নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপোদার। দেখুন, আপনারা যে কোনো সমস্যা হোক না কেন, সমাধান আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরেই সমাধান করি। আর দেখুন, আপনাদের নানান রকম সমস্যা থাকতে পারে, এই জন্য সমাধানও কিন্তু অবশ্যই হবে। আর যেই সমস্ত দাদা ভাইরা দেখুন আমার কাছে অনেকেই ফোন করে, দেখুন আমি কিন্তু ফোনের মাধ্যমে তাদের আমি কি বলি, তারা অনেক জায়গায় গিয়ে বিকৃত জায়গায় গিয়ে তারা ঠকে গেছেন। ঠকতে তাদের আর কোনো ঠকবার জায়গা নেই। প্রত্যেকটা মানুষই যদি আমার সাথে ফোন করে, প্রত্যেকটা মানুষ কিন্তু কথা বলে, কিন্তু বিভিন্ন রকম সমস্যা নিয়ে তারা কথা বলে। দেখুন, কথা বললে তারা বলছে যে দাদা ঠকে গেছি, অমুক জায়গায় 20,000, অমুক জায়গায় 50,000, অমুক জায়গায় 1 লাখ, এরকম আমরা দিয়ে ঠকে গেছি। তা সেখানটা দাঁড়িয়ে আমি বলবো, দেখুন আপনারা নিজেদের দেখুন, কারণে যদি নিজেরা ঠকেন তাহলে সেটা সেই জন্য দায়ী কিন্তু আমরা নই। আগে আপনি যে কোনো তান্ত্রিক বাবুর কাছে যান এবং যে কোনো জ্যোতিষী বাবুর কাছে যান না কেন, আগে তাকে যাচাই করে নিন সে আজও তন্ত্রক্রিয়া জানে কিনা। যদি সে সঠিকভাবে তন্ত্রক্রিয়া জানে, ফোনের মাধ্যমে যদি আপনাদের সঠিকভাবে যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাদের যদি কোনো কিছু সঠিক যদি আপনাদের রিমেডি এবং বলতে পারে যে তার বাড়িতে কি সমস্যা আছে, তার কি সমস্যা আছে, ফোনের মাধ্যমে যদি সে কিছু প্রতিক্রিয়া যদি দিতে পারে, তাহলে যাবেন। যদি ফোনের মাধ্যমে দাঁড়িয়ে যদি আপনাদের কিছুটা সুস্থ করতে পারে, তাহলে আমি বলবো সেখান ক্ষেত্রে আপনি সেই তান্ত্রিক বাবুর কাছে যান। তাহলে দেখবেন অবশ্যই সে জানে জিনিস, যে তাহলে সেই তান্ত্রিক বাবুর কাছে যাবেন, দেখবেন অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। আর যদি কেউ ফোনের মাধ্যমে দাঁড়িয়ে যদি কোনো আপনাদের কোনো রেমেডি না দিতে পারে এবং কোনো প্রতিক্রিয়া না পান, যেরকম আমি আপনাদের ডাইরেক্ট বলছি, আপনাদের ঘরের ছেলে অমল তপোদার। আর একটা জিনিস ডাইরেক্ট বলছি কি, আপনারা আমার কাছে কিন্তু পয়সা দিতে হবে না। প্রত্যেকটা মানুষকে জানে, যারা ফোন করে দূর দূরান্ত থেকে, অনেক দাদাভাইরা আমার কাছে ফোন করে। দেখুন, আমি একটাই কথা প্রত্যেককে বলি, আমার কাছে দাঁড়াতে হলে কিন্তু আপনাদের 1 পয়সা দিতে হবে না। দাঁড়িয়ে যদি প্রতিক্রিয়া পান, যদি আপনারা উপকৃত হন 100%-এর ভিতরে 20-30 পাচ্ছেন, তবেই আসুন ঘরের ছেলের কাছে, নতুবা কোনো প্রয়োজন পড়ে না। তাই আমি বলবো, দেখুন তন্ত্র মন্ত্র অবশ্যই কিন্তু সঠিকভাবে যদি কাজ করা যায়, তাহলে 100% কিন্তু কাজ হয়। আর দেখুন, আপনার যদি তন্ত্র যদি সঠিকভাবে কাজ না করা যায়, কিন্তু আপনার কোনো কাজ হবে না। আপনার যদি হয় জ্বর, আপনি যদি পেট ব্যথার ওষুধ দেন, সেখানে কিন্তু জ্বর কমবে না। আপনাকে জ্বর যদি আসে শরীরে, তাহলে আপনার জ্বরের ওষুধই আপনাকে দিতে হবে। যদি পেট ব্যথার ওষুধ দেন, জ্বর আসলে সেটা কি কমবে? সেটা কোনোদিনও কমবে না। তাই আমি বলবো, দেখুন আপনারা কোনো তন্ত্রমন্ত্রের উপরে কেউ বিশ্বাস হারাবেন না। তন্ত্রমন্ত্র কিন্তু আজও আছে, তন্ত্রমন্ত্র কিন্তু 100% কাজ হয়। আর নানান রকম যত বড় সমস্যা হোক না কেন, সমস্যা কিন্তু আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরেই আমি করে দেই মানুষকে, প্রত্যেকটা মানুষকে। আর যারা ফোনের মাধ্যমে যারা কথা বলে আমার কাছে উপকৃত হয়, তারা আমি বলি, প্রত্যেককেই বলি যে আপনারা যদি উপকৃত পান তবে আসবেন, নতুবা আমার কাছে আসতে হবে না। আর দেখুন, অনেক বন্ধুরা যেরকম কি বিষয় আলোচনা, আজকে যে বিষয়ে আমরা যে বন্ধুরা যে প্রশ্ন রাখে, যে দেখুন আজকে বাস্তু নিয়ে একটা যে আলোচনা যে আমি আজকে করব, দেখুন তার আগে আমি দেখবো এক বন্ধু ফোন করেছে, দেখি সে, আমি ফোনটা একটু দেখছি, কোন পরে আলোচনা যাচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনি কি জানতে চান? আমি আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, কি জানতে চাচ্ছেন বলুন। আমার সম্বন্ধে কেরিয়ার সম্বন্ধে। আপনার বয়স আর আপনার নামটা বলবেন। বয়স 32। নাম হচ্ছে অমল সেন। অমল সেন, 32 বছর বয়স। আপনি এখন কি করছেন? আমি টুকটাক কাজ করছি, কিন্তু মনের মতন করছে না। টুকটাক কাজ করছেন, মনের মতো হচ্ছে না কাজ, তাই তো? হ্যালো। হ্যাঁ। আপনি দেখুন, আমি একটা কথা বলছি, আপনি ভালো করে শুনুন কথাটা। আপনার যে সমস্যাটা রয়েছে, আপনার দেখুন কাজ হচ্ছে কিন্তু কোনো কাজে আপনার মন লাগছে না। কিন্তু দেখুন, আপনার কিছুদিন পরে, হয়তো 2-4 মাস পরে থেকে গিয়ে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, একটা ভালো সংকেত আপনার জীবনে আসবে, ঠিক আছে? আর আপনার লাইফ হিস্ট্রি সামনে আগামীতে খুব ভালো যাবে, ঠিক আছে? যাই হোক, যেখানেই হোক, আমি বলবো যে আমার কাছে এসেই করতে হবে। যেখানেই হোক, একটু তান্ত্রিক বাবুর কাছে হোক, জ্যোতিষ বাবুর কাছে গিয়ে হোক, আপনি একটু রেমেডি করে নেবেন, দেখবেন অবশ্যই আপনার যে লাইফে যেটুকু সমস্যা আছে, বাধা রয়েছে একটুখানি, সে বাধাটুকু যদি আপনার কেটে যায়, লাইফে অবশ্যই সাকসেসফুল করতে আপনি হয়ে যাবেন, পুরোপুরি সাকসেসফুল আপনার হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। নমস্কার, তাহলে আমি রাখছি। যাই হোক, যে আমি যে বাস্তু নিয়ে আলোচনা যে আমি যাচ্ছিলাম, বাস্তু নিয়ে যে আলোচনা করব বললাম, দেখুন বাস্তু যদি কারো সমস্যা থাকে, বাস্তু
যদি সমস্যা থাকে কিন্তু নানান রকম কারণে কিন্তু বাস্তু আপনাদের সমস্যা হয়। এবং কি কি কারণে ক্ষতি করা যায় বাস্তু, কিন্তু আপনার যদি বাস্তু থেকে নানান রকম প্রবলেম আসবে। আপনার কোনো বাড়িতে যদি কোনো সমস্যা থাকে, দেখুন বাস্তু যদি কোনো ক্ষতি করা থাকে তাহলে কি হবে, আপনার বাড়িতে কি হবে, পরস্পর একজনের পর একজন কিন্তু অসুস্থ হয়ে পড়বে, অসুখ বিসুখ হয়ে পড়বে। আপনার যদি ফ্যামিলিতে 5 জন থাকে, 5 জন ফ্যামিলি নাম্বার কিন্তু একজন ভালো হবে, একজন অসুস্থ হবে, একজন ভালো হবে, একজন অসুস্থ হবে। বাস্তু কিন্তু ক্ষতি করা থাকলে এই প্রবলেমটা আসবে। আর বাস্তু যদি ক্ষতি করা থাকে, আপনি যে কোনো কাজে যান না কেন, কোনো কাজ কিন্তু আপনি সাফল্যতা হতে পারবেন না। আর বাস্তু দেখুন বিভিন্ন কারণের জন্য ক্ষতি করা যায়। দেখুন অনেক দাদা ভাইরা জানতে চায়, দাদা বাস্তু আমার বাস্তু দেখুন যে কিভাবে ক্ষতি করা আছে, কি আছে। দেখুন আমি কত রকম উদাহরণ দিয়ে বলবো, তার কিছু কিছু আজকে উদাহরণ দিয়ে দিই যে বাস্তু কি কি কারণে আপনাদের ক্ষতি করা যায়। যেরকম আপনার শ্মশান থেকে আপনি শ্মশানের কয়লা নিয়ে আসলেন, আপনাদের ফ্যামিলিতে 5 জন থাকুক, 3 জন থাকুক, 4 জন থাকুক, 6 জন থাকুক, সে নাম যদি ভূজ্য পাতায় লিখে, তন্ত্রমন্ত্র যদি সেই সঠিকভাবে যদি লিখে, যদি আপনার বাসস্থানে যদি পুঁতে দেওয়া যায় এবং শ্মশানে কিংবা কবরস্থানে, তাহলে আপনার বাস্তু দোষ সেখান থেকে কিন্তু পরিপূর্ণভাবে একটা হয়ে গেল, একের পর এক, তাহলে আপনার সমস্যা দেখা দেবে। এই একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে আপনার যে শনিবার কিংবা মঙ্গলবার যে মরাগুলো শ্মশানে নিয়ে যায়, সে মরার যদি কাপড় কেটে এনে ভূজ্য পাতায় লিখে পেঁচায় আপনাদের ফ্যামিলিতে যে কজন আছে সে কজন নাম লিখে মন্ত্র বলে, যদি মন্ত্র 108 বার পাঠ করে যদি আপনার বাড়িতে কিংবা শ্মশানে কিংবা কোনো বাসস্থানে পুঁতে দেওয়া যায়, সেখান থেকেও কিন্তু একটা সমস্যা আসবে। সমস্যা মানে মারাত্মকভাবে সমস্যা আসবে। তারপর আমি দেখবো বন্ধু লাইভে এসছে। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছি আমি মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। তা আমার সমস্যা হচ্ছে না, একটু রিলেশনগত প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। রিলেশনে আপনার বয়সটা বলুন আর আপনার নামটা বলুন। বয়স 26, হুম। মনামি সাহা। হ্যাঁ, রিলেশনে আপনি কি জড়িয়ে পড়েছেন? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনি যে রিলেশনে দেখুন জড়িয়ে যেটা গেছেন, সেটাকে এখন কি করতে চাচ্ছেন? মানে আমি রিলেশনটা থেকে বেরোতে চাইছি। দেখুন এই রিলেশনটার থেকে যদি আপনি বেরোতে চান, অবশ্যই ঠিক আছে, আমার সাথে আপনি হয়তো যে কোনো তান্ত্রিক বাবুর সাথে আপনি কাজ করে নিন, আগে জেনে নিন সেই তান্ত্রিক বাবু সঠিকভাবে। দেখুন আমি লাইভে একটু আগেও কথাবার্তা বললাম, সেগুলো শুনে অবশ্যই আপনাকে কিরকম লেগেছে আমি জানি না, সেইভাবে যান, দেখবেন যে কোনো তান্ত্রিক বাবুর কাছে। শুধু আমি বলবো না যে আমার কাছে এসে আপনি কার্যক্রিয়াগুলো করে নিন, অবশ্যই দেখবেন সে আপনার যে রিলেশনে জড়িয়ে গেছেন সেখান থেকে অবশ্যই আপনি বেরোতে পারবেন এবং 100% আপনি মুক্তি পাবেন। আপনি বলুন না। হ্যাঁ দিদি, এত কিছু তো এখন দেখুন এই এত কিছু মুহূর্তে তো লাইভে তো সম্ভব বলা যাবে নয়। না, ঠিক আছে। আপনাদেরকে আরো একবার জানাচ্ছি, যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু ফোন করতেই পারেন। ধন্যবাদ। দাদা যেটা নিয়ে বলছিলেন আর কি, যে এই যে মানুষের এত সমস্যা রয়েছে, মানে বৈবাহিক জীবনের সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, কিংবা পড়াশোনা নিয়ে সমস্যা, যদি কর্মক্ষেত্রের দিকটা যদি মানুষ ঠিক করতে চায় তাহলে কি করবে, যদি দর্শকরা বলেন। দেখুন কর্মক্ষেত্রের জায়গাটা ঠিক যদি করতে হয়, আমি বলবো দেখুন মানুষের যে নানান রকম যে সমস্যায় আপনারা জড়িয়ে আছেন, সেই সমস্যা দেখুন অবশ্যই আপনাদের যদি কোনো যদি জ্বর হোক, কোনো অসুখ বিসুখ হোক, আপনারা অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতেই হবে আপনাদের, না হলে কিন্তু আপনাদের শরীর সুস্থতা হবে না। আর আপনাদের এই দিকটাও যেরকম আপনাদের যেরকম যে কর্মক্ষেত্রে যেগুলো বাধাগুলো আসছে, অবশ্যই কোনো তান্ত্রিক বাবুর কাছে এবং জ্যোতিষ বাবুর কাছে আপনাদের গিয়ে কোনো একটা প্রোটেক্ট নিতেই হবে, তাহলে কিন্তু আর যেতে হবে। দেখুন আপনারা আগে আমি বলেছি পরীক্ষা করে যাবেন যে তান্ত্রিক বাবু আজও তন্ত্রবিদ্যা সে জানে কিনা। যেখানে সেখানে গিয়ে অবশ্য দেখুন অনেক দাদা ভাইরা বলছেন আমরা পয়সা দিয়ে নিঃস্ব হয়ে গেছি। আপনারা দেখে ভালো করে শুনে ফোনের মাধ্যমে কথা বলে যান, যদি সে আজও যদি সঠিক তন্ত্রক্রিয়া জানে সেখানে যান, অবশ্যই আপনারা প্রতিক্রিয়া পাবেন। যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। নমস্কার, আমি রচনা আসবো, কিন্তু একজন বন্ধু উপস্থিত। কে বলছেন? হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যাঁ মনোজ মন্ডল বলছি, মাঝিঘাট থেকে। হ্যাঁ, আরেকবার নামটা বলবেন পরিষ্কার করে। মনোজ মন্ডল। মনোজ মন্ডল। আচ্ছা, মনোজ বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার সম্বন্ধে জানবেন। আপনার বয়সটা বলুন এবং কি সমস্যা রয়েছে বলুন। হচ্ছে 32 বছর বয়স। বিবাহের জন্য অনেকদিন চেষ্টা করছি কিন্তু সেবার খবর পাচ্ছি না। বিবাহ হচ্ছে না। দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ নিয়মিত দেখা হয়। আচ্ছা শুনুন,
দেখুন আপনার বিবাহতে যেটা হচ্ছে না, আপনার বিবাহ ভিতরে আমি এখন এই মুহূর্তে কোনো যোগ দেখতে পাচ্ছি না যে ইদানিং এ বিয়ে হয়েই যাবে, ঠিক আছে? সেটা কিন্তু আমি বলতে পারছি না এখন এই মুহূর্তে, ঠিক আছে? যেহেতু আপনার বিবাহে এখন এই মুহূর্তে কোনো যোগ নেই, যাই হোক আপনার যেটুকু সমস্যা আছে কোনো জ্যোতিষ বাবুর কাছে এবং কোনো তান্ত্রিক বাবুর কাছে গিয়ে অবশ্যই পরামর্শ নিন আপনার বিবাহটা যাতে হয়, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, যেখান থেকে বেরোতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, সেই সমস্যা থেকে যিনি সত্যি সত্যি সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে এবং সঠিক রেমেডি দিয়ে আপনাদেরকে নতুন জীবন দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। তার জন্য আপনাদেরকে অবশ্যই ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারও আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে অনেক বন্ধু রয়েছেন যারা এই মুহূর্তে দূর থেকে দাদার অনুষ্ঠানটা দেখছেন, তাদের জন্য কিন্তু বলছি, এই যে বুকিং নাম্বার দুটো বললাম, তারা কিন্তু অবশ্যই ফোন করতে পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সমাধান যিনি সত্যি সত্যি সঠিক উপায় করে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই যে দুটো নাম্বার, এটাই কিন্তু আপনার জীবনে সাফল্যের চাবিকাঠি। কারণ এই নাম্বারে ফোন করতে গেলে কিন্তু আপনাদের কোনো রকম পারিশ্রমিক দিতে হবে না। আগে ফোন করবেন, আগে আপনার সমস্যা দাদার কাছে জানাবেন, ফল পাবেন, তারপরেই কিন্তু দাদা পারিশ্রমিক নেবেন। তাহলেই বুঝতে পারছেন যে আপনার জীবনে সুস্থতার কিংবা আপনার জীবনকে সাফল্যে মুড়ে দেওয়ার যিনি সত্যি সত্যি ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন অমল তপাদার। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি খানাকুট থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার মেয়ের জন্য একটু জানতে চাই। মেয়ের জন্য জানতে চাইছেন? আচ্ছা, আপনার মেয়ের নামটা বলবেন এবং বয়সটা বলবেন প্রথমে। মেয়ের নাম হচ্ছে শাশ্বতী মুখার্জি। শাশ্বতী মুখার্জি। এবার বয়সটা বলুন শাশ্বতীর। বয়সটা হচ্ছে 29+। 29+। এবার বলুন কি সমস্যা আপনার মেয়ের? মেয়ের সমস্যা হচ্ছে চাকরি কোথাও স্থায়ী হচ্ছে না। চাকরিটা স্থায়ী হচ্ছে না। আচ্ছা, আজকে দাদাকে প্রথম ফোন করলেন অনুষ্ঠানে? হ্যাঁ আচ্ছা, মানে অনুষ্ঠান দেখছেন দাদার? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। যাই হোক আপনার মেয়ের চাকরিটা স্থায়ী হচ্ছে না। দেখুন আপনার মেয়ের চাকরির ক্ষেত্রে একটা বাধা রয়েছে, সেই বাধার জন্য কোনো জায়গায় চাকরিটা স্থায়ী হচ্ছে না, ঠিক আছে? সেই বাধাটা, আপনি যে সমস্যাটা রয়ে গেছে, সমস্যা অবশ্যই সমাধান করে নিন। দেখবেন আপনার মেয়ের যে কোনো জায়গায় একটা আপনার হয়ে যাবে, সমস্যা আপনার সমাধান হয়ে যাবে, মুক্তি অবশ্যই পাবেন এই জায়গার থেকে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আমাদের সময় কিন্তু ভীষণ অল্প, তাই একদম কেউ নিরাশ হবেন না। কারণ যারা সত্যি সত্যিই চাইছেন নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে, তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করতেই পারেন। কারণ প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30, একদম টাইমটা কিন্তু নোট করে নেবেন। এই সময় কিন্তু আপনারা অমল তপাদারকে ফেসবুকে লাইভ পেয়ে যাবেন। আপনাদের যে কোনো রকম সমস্যায় কিন্তু আপনার দাদার কাছে তুলে ধরতে পারেন, দাদা তার সমাধানে নিশ্চয়ই চেষ্টা করবেন। ছেলে মেয়ের পড়াশোনায় বাধা কিংবা বিবাহ হচ্ছে না, অনেক চেষ্টা করছেন তবুও মেয়ে কিংবা ছেলের বিয়ে দিতে পারছেন না, বৈবাহিক জীবনে অশান্তি কিংবা কর্মজীবনে বাধা কিংবা বাস্তুগত সমস্যা, যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, সেই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে অমল তপাদার। আর আপনাদের নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন, আপনাদের সমস্যা দাদার কাছে জানাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদের কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে ফল পাবেন, তারপরেই পারিশ্রমিক দেবেন। এটাই কিন্তু একমাত্র ইউএসপি অমল তপাদারের। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম, আমি আরতি দিয়ে বলছেন, ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা ম্যাডাম, আগে ছেলের নামটা বলবেন আর বয়সটা বলবেন। অভিজ্ঞান দে, 31-30+ হবে। আচ্ছা, 30+ হবে। এবার বলুন কি সমস্যা রয়েছে অভিজ্ঞানের? কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। ছেলে এখন কি করছে? ওই একটা প্রাইভেট বিজনেস করে কাজ করছে। যা কেরিয়ার, ও দেখুন যে প্রাইভেট ইয়েতে কাজ করছে এর থেকে একটু ভালো উপর অঙ্কে যেতে পারে, ঠিক আছে? 26-এর হয়তো 26-এর শেষে গিয়ে, ঠিক আছে? 26-এর শেষে গিয়েও একটা ভালো পর্যায়ে যাবে, কিন্তু দেখুন ওর স্বাস্থ্য শরীর মোটামুটি যাবে, মাঝে মধ্যে একটু অসুস্থতা হবে, ঠিক আছে? মাঝে মধ্যে অসুস্থতা হলেও ওটা কোনো সমস্যা আসবে না। দেখুন মানুষ যখন আছে, রক্ত মাংস শরীর যখন আছে, একটু ডিস্টার্বের ভিতর দিয়ে যাবে, সমস্যা একটু সম্মুখীন হবে, ওটা কেটে যাবে, ওর জন্য কোনো সমস্যা নেই। যেটুকু বাধা আছে কোনো অসুবিধা হবে না, মধ্যবর্তী উপর দিয়ে কেটে যাবে।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে বলে রাখি, যারা এই মুহূর্তে দূর থেকে দাদার প্রোগ্রামটা লাইভ দেখছেন তারাও কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারেও আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর এবং শিলিগুড়ি চেম্বারে কিন্তু আপনারা দাদাকে পেয়েই যাচ্ছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে আপনাদের জীবনে যে কোনো রকম সমস্যার সমাধান যিনি করতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে এই বুকিং নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের একদমের চাবিকাঠি। কারণ প্রত্যেকটা মুহূর্তে আমি আপনি প্রত্যেকেই তো চাইছি জীবনে একটু সাকসেস পেতে, কিন্তু এই সাকসেস আমরা হতে পারছি না। কিন্তু এই সাকসেস সঠিক সময়ে, সঠিক মতে, সঠিক দিনে যিনি এনে দিতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। কারণ অমল তপাদারই পারেন আপনার জীবনের যে কোনো রকম সমস্যার সমাধান করতে। দাদা, এই যে কেরিয়ারগত সমস্যা, অনেকেই বলছেন যে আমরা অনেক চেষ্টা করছি চাকরি পাচ্ছি না, এই যে একটা কেরিয়ারে বাধা, এটা কি তন্ত্রমতে সম্ভব? সেটাকে দেখুন, তন্ত্রমন্ত্রের দ্বারাতে সবই সম্ভব হয় যদি সঠিকভাবে যেরকম কেরিয়ার বাধা আছে, এর কোনো জায়গায় না কোনো জায়গায় একটু সমস্যা আছে। দেখুন, আমরা লাইভে 2 মিনিট কথা বলে তো সব সমস্যা এগুলো যদি আমরা বসে যদি ভালোভাবে ক্লিয়ার ভাবে যদি বলতে যাই আমাদের একটু সময় লাগে। কিন্তু দেখুন, আমি লাইভ অনুষ্ঠানে, আমি 25 মিনিট লাইভ অনুষ্ঠানে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলছি। দেখুন, আমি কি করে সব সঠিক ঘটনা তাদের মাঝে তুলে ধরবো, যেটুকু সম্ভব হয় সেটুকু আমি তুলে ধরছি। আর আমি প্রত্যেককেই কিন্তু বলছি যে সমস্যা যদি আপনাদের থাকে কেরিয়ারে, যেখানে বাধা রয়েছে, যে সমস্ত ডিস্টার্বগুলো রয়েছে প্রত্যেকটা মানুষের, এগুলো কিন্তু অবশ্যই যদি সঠিকভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি কাজ করা যায়, এগুলো 100% 100% আমি গ্যারান্টি দিয়ে কাজ করি যে আপনাদের যেখান থেকে হোক আপনারা 100% আপনারা মুক্তি পেয়ে যাবেন। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যালো, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি জামশেদপুর থেকে বলছি। আমার ছেলের সম্পর্কে বলছি। আমার ছেলের নাম ঋষি চক্রবর্তী, 20 বছর বয়স। তার বৈবাহিক জীবনটা পিছিয়ে গেছে, ঢুকে গেছে। আপনি অনেক দূর থেকে ফোন করছেন ম্যাডাম, তার জন্য অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। আর আরেকটা হচ্ছে, ও যে পরিশ্রম করছে সেভাবে সে আর্থিক পাচ্ছে না। আচ্ছা, শুনুন, সবকিছুই বলছেন দাদা। কি বলছেন নামটা? আচ্ছা, নামটা আরেকবার বলবেন ম্যাডাম একটু? ঋষি চক্রবর্তী। ঋষি চক্রবর্তী। ঋষি আচ্ছা। চক্রবর্তী। দেখুন, ঋষি চক্রবর্তীর যে সমস্যাগুলো রয়েছে, ওনার কিন্তু কার্যক্ষেত্র বাধা রয়েছে, ঠিক আছে? ওনাকে কিন্তু একটা যে সমস্যাটা রয়েছে, যেটা বলে নষ্ট করে রাখা হয়েছে, সেই কারণের জন্য কিন্তু উনি কোনো দিক থেকে কোনো কাজে কোনো সাফল্য পাচ্ছে না। কিন্তু যেখানে যাচ্ছে সেই কাজগুলিতেই বাধা আসছে, কি আসছে কিনা? হ্যাঁ, একদম। কিন্তু উনি কোনো দিকেই কোনো শান্তি পাবে না। কিন্তু এই বাধাগুলো অবশ্যই আপনাকে, বাধাগুলো সমস্যার থেকে আপনার সমাধান অবশ্যই, আপনি যদি মুক্তি পেতে চান অবশ্যই সমাধান করতে হবে। তাহলে এই বাধার থেকে আপনি রেহাই পাবেন। নাহলে কিন্তু সামনে যে সমস্যাটা আসছে না, কিন্তু আর ভয়াবহ সমস্যা আমি দেখতে পাচ্ছি সামনে, ঠিক আছে? হ্যাঁ। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। দেখুন, জীবনের সমস্যা কিন্তু থাকবে, আমার আপনার প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা রয়েছে, কম বেশি আমরা কিন্তু প্রত্যেকেই ভুক্তভোগী। কিন্তু এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই বাড়তে দেওয়া চলবে না। কারণ এই সমস্যাগুলো যদি আপনি পুষে রাখবেন, যত বাড়তে দেবেন ততই দেখবেন আপনার জীবনটা কিন্তু একটু অগোছালো হয়ে যাচ্ছে। এবং সত্যি সত্যি যদি আপনি চান যে আপনি কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই এই বাধাগুলো আপনাকে অতিক্রম করতেই হবে, জীবনে সাকসেস আনতেই হবে। আর যিনি সঠিক উপায়ে, সঠিক রেমেডি দিয়ে আপনার জীবনকে সুন্দর করে একটু গড়ে তুলতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনার সমস্যা দাদার কাছে তুলে ধরার জন্য কিন্তু আপনাদের কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সমস্যা দাদার কাছে তুলে ধরবেন, সমাধান পাবেন, তারপরেই কিন্তু পারিশ্রমিক কিংবা মূল্য দেবেন। তার জন্য কিন্তু দাদা সব সময় রয়েছে। এতগুলো বছর ধরে যে মানুষটা লাখো লাখো মানুষের ভালো করে এসেছেন এবং আগামী দিনেও ভালো করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি হচ্ছেন অমল তপাদার। দেখুন, জ্যোতিষ এবং এই যে তান্ত্র, এই যে তন্ত্র এবং জ্যোতিষের যে মিশেল, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে না। কিন্তু যে মানুষটি বরপ্রাপ্ত এবং কামাখ্যা মায়ের সন্তান, তিনি হচ্ছেন অমল তপাদার। দাদা কিন্তু জানেন প্রত্যেকটা মুহূর্তে আপনার জীবনকে কি করে সুন্দর করে গুছিয়ে দিতে হবে। তাই আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু দাদাকে ফেসবুকে আপনারা দেখতে ভুলবেন না। প্রত্যেকদিন রাত্রি 10টা থেকে 10:30 আপনারা ফেসবুকে অমল তপাদারকে লাইভ দেখবেন, আপনাদের প্রশ্ন দাদার কাছে রাখবেন এবং দাদাও কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দাদা, এই যে অনেকেই বলছে বৈবাহিক জীবনের সমস্যা কিংবা বিয়ে হচ্ছে না, তো এটা কি তন্ত্র মতে সম্ভব এটাকে ঠিক করা? দেখুন, এটাও তন্ত্র পক্ষে অবশ্যই সম্ভব।
বিবাহে যখন বাধা রয়েছে এগুলো দেখুন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিছু না কিছু জায়গায় কোনো না কোনো জায়গায় সমস্যা রয়েছে। কেউ না কিছু কারণে কোনো জায়গায় ক্ষতি করা রয়েছে, কেউ হয়তো নষ্ট করে দেওয়া হয়েছে। সেই কারণের জন্য দেখুন এই যে বিবাহগুলো, যে বিবাহ যেরকম হওয়া বিয়ে হওয়া কাজ, যে আমি এই কাজটা যাচ্ছি আজকে সাকসেসফুল হব, কিন্তু সেই সমস্ত কোনো হওয়া বিয়ে হোক আর হওয়া কাজই হোক কোনোদিনও সে সাকসেসফুল হতে পারবে না। সে কাজটা যাবে, সে কাজটা হবে না। কিন্তু এইভাবে কিন্তু আপনাদের জীবনটা একদম মানে যদি ক্ষতি করে দেয়, কিন্তু ক্ষতির বললাম তো আমি বিভিন্ন ধরনের কারণে কিন্তু ক্ষতি করা যায়। এই কারণের জন্য আজকে কিন্তু মানুষের কোনো মানে, আর আমি বলবো যারা যে বিবাহ করছেন তারা বিবাহ হচ্ছে না, তাদের অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি হোক, যত তাড়াতাড়ি সম্ভব হোক, আপনারা যে কোনো তান্ত্রিক বাবুর কাছে হোক, কোনো জ্যোতিষ বাবুর কাছে গিয়ে হোক, অবশ্যই আপনারা এই কাজটা সমাধান করুন। দেখবেন আপনার সমস্যার সমাধান অতি শিগগিরই হবে। দাদা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তুমি বলছো যতই প্রোগ্রামে আসছো যে বাস্তুগত সমস্যা, তো বাস্তুগত যে সমস্যা আমাদের রয়েছে, তো সেটা কি বোঝার কোনো রকম উপায় রয়েছে? তাহলে কি তন্ত্রের মধ্যে দিয়ে সম্ভব সেই বাস্তুগত সমস্যা? দেখুন বাস্তুগত যে সমস্যাটা রয়েছে, সেই বাস্তুটা কার নামে আছে, যে বাড়ির বাস্তুটা যদি হোক, যে যার নামে আছে তার বাড়িটা কোথায়, যদি সে বলে অবশ্যই আমি ফোনের মাধ্যমে তাকে বলে দিতে পারবো যে বাস্তু এই সমস্যা হচ্ছে। বাস্তুগত যদি সমস্যা হয়ে থাকে, বাস্তু যদি আমি বলে দেবো যে রাত্রেবেলা যদি কোনো রকম আওয়াজ, অনেক বাড়িতে আমি বলে দিই যে রাত্রেবেলা কোনো রকম আওয়াজ হয়, আওয়াজটা কিরকম হবে, যদি সেই বাড়ির ওপর দিয়ে আশেপাশে কোনো গলায় দড়ি দিয়ে কেউ মারা যায় কিংবা বিষ খেয়ে কেউ মারা যায়, তাহলে সেই বাড়ির ওপর দিয়ে যদি চলাফেরা করে, সেখানে রাত কেউ 12টা হোক 1টাই হোক, হয়তো কোনো একটা আওয়াজ হবে, হয়তো কেউ মনে হচ্ছে ছাদে ডালা মারছে, ছাদের উপরে হাঁটছে, এরকম বাড়িতে আওয়াজ। অবশ্যই এই সমস্ত নেগেটিভ ইয়েগুলো আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, যে আপনারা যে সমস্যাগুলো হচ্ছে, আমি যেটা বলবো সেটা যদি আপনাদের যে সঠিক মনে হয়, আমি কিন্তু বলছি প্রত্যেকটা কাজে আমি যতটা বাড়িতে দেখেছি নাম দিয়ে, প্রত্যেকটা বাড়ি কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে দাদা আপনার কথাটা ভুল। আর এই কারণের জন্য কিন্তু বাস্তু সমস্যার থেকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আছে। মেন হচ্ছে বাস্তু, কেন বাস্তু আমরা সবসময় রাত দিন 24 ঘন্টা বাস করি, সেই বাস্তুটা যদি আপনাদের ক্ষতি করে দেওয়া হয়, বাস্তু থেকে কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি আপনাদের সম্ভাবনা আসতে পারে। যে কোনো কাজে যাবেন বাস্তু থেকে কিন্তু সাফল্য হবে না। দাদা অনেক ক্ষেত্রেই শোনা যাচ্ছে যে বাড়িতে অনেক সময় থেকে অপঘাতে মৃত্যু হয়েছে, কিংবা তার জন্য বাস্তুগত যদি ডিস্টার্ব হয়ে থাকে, সেক্ষেত্রে তন্ত্রের মধ্যে দিয়ে সম্ভব সেটা করা? হ্যাঁ দেখুন, সেই ক্ষেত্রে দেখুন হোমযজ্ঞের মাধ্যমে, তন্ত্রিকার মাধ্যমে অবশ্যই সেগুলো সম্ভাবনা হয়, যে যাতে ওই যে সমস্যাটা যে আছে, যে বিষকে মারা গেছে কিংবা গলায় দড়ি দিয়ে মারা গেছে, সে নেগেটিভ আত্মাটা কিন্তু অনেক বাড়িতে কিন্তু এই ধরনের কাজও আমরা করেছি, যে সেই বাড়িটায় কি হতো, রাত্রেবেলা হাঁটতো, বুঝতে পারতো, রাত্রেবেলা কোনো একটা আওয়াজ হতো, হয়তো থালা বাসন ঘরে রয়েছে, হয়তো দেখা যাচ্ছে কোনো কিছু নেই, থালা বাসনের আওয়াজ হচ্ছে, হয়তো বারিন্দা দিয়ে হাঁটছে, বুঝতে পারছে যে চটির আওয়াজ হচ্ছে, দুগ্ধ বা শব্দ হচ্ছে, ছাদে হাঁটছে, কিন্তু বেরোতো কিচ্ছু কোনো প্রবলেম ওনারা কোনো কিছু দেখতেই পেতো না। কিন্তু এই কারণের জন্য কিন্তু আমি বলছি যে এই সমস্ত বাড়িতে যে সমস্ত এগুলো রয়েছে, এই আত্মাগুলো কিন্তু বাড়িতে প্রবেশ, ওরা যদি আপনার কোনো সমস্যা যদি কার্যক্রিয়া সঠিকভাবে না হয়, কোনো শ্রাদ্ধ শান্তি যদি সঠিকভাবে না করা হয়, তাহলে কিন্তু এরা এরকম বাড়ির উপর দিয়ে এরা চলাফেরা করে। তখনও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে কোনো একটা নেগেটিভ কিন্তু কারো শরীর অসুস্থ কিংবা এইভাবে পরস্পর কিন্তু হতেই থাকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30 ফেসবুকে কিন্তু আপনারা লাইভ পেয়ে যাচ্ছেন অমল তপাদারকে। তাছাড়া যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন 7811953379 নাম্বারে। তাছাড়া 8918151869 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আপনাদের যে কোনো রকম সমস্যাই দাদার কাছে তুলে ধরুন, আগে সমাধান নিন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা সেটাই বলছেন, এবং যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন দাদা কিন্তু চেষ্টা করছেন যে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু যাতে সুন্দর করে গুছিয়ে তোলা যায়। তার জন্যই কিন্তু অমল তপাদার মানেই কিন্তু জীবনের সাকসেস এবং যে কোনো রকম সমস্যার নিমিষের সমাধান। দাদা আজকের অনুষ্ঠান প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। দেখুন আমি বলবো, যে সমস্ত বন্ধুরা দেখুন বহু চেষ্টা করছে, কোনো মতে কোনো কার্যক্রিয়া করতে পারছে না, কোনো মতে কোনো কাজ সাকসেসফুল করতে পারছে না, তারা শুধু, আমি একটা আজকে শিকড়ের নাম বলে যাব, একটা ছোট্ট করে টোটকা দিয়ে যাই। টোটকাটা হলো যে আপনারা প্রত্যেক শনিবারে নীলকণ্ঠ গাছের শিকড় আছে, প্রত্যেকের আঙ্গুলের মেপে, মাঝের আঙ্গুলের মেপে 1 কর হাতে বাঁধুন। আপনারা দেখবেন যত বড় সমস্যার থেকে, অনেক সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সত্যি সত্যি যদি জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতেই হবে অমল তপাদারের কাছে। আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।